আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো কাজে সফলতার জন্য যে সিক্রেট যে বিষয়টা আছে, যে মানুষ যেই কাজে সফল হচ্ছে সে কি কারণে সফল হচ্ছে, যে সিক্রেট যে বিষয়টা আছে সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে সফলতার মূল মন্ত্রটা আসলে কি। তো আশা করি আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে সফলতার মূল মন্ত্র সম্পর্কে জানতে পারবেন এবং আপনি আপনার জীবনে এই মূল মন্ত্রটি কাজে লাগিয়ে আপনিও যে কোনো কাজে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি আয়াত নাজিল করেছেন যে ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষের জন্য কোনো কিছুই কঠিন না যদি সে পরিশ্রম করতে পারে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আমাদের জীবনে যে কোনো কাজে সফল হওয়ার জন্য যেই মূল মন্ত্রটি আছে, যেই চাবিকাঠিটি আছে, সেটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। যেই কাজে সফলতা অর্জন করুক না কেন, সে যদি ওই কাজে পরিশ্রম না করত, সে যদি ওই কাজে চেষ্টা না করত, তাহলে কিন্তু কখনোই সে ওই কাজে সফলতা অর্জন করতে পারতো না। সুতরাং আপনি যেই কাজে সফলতা অর্জন করতে যাচ্ছেন, আপনি যেই লক্ষ্যে আগাচ্ছেন, আপনার যেটা কাঙ্ক্ষিত জিনিস আপনি যেটা পেতে চাচ্ছেন, আপনাকে ওই কাজের জন্য, ওইটা পাওয়ার জন্য বা ওই পথে সাকসেস হওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে এবং চেষ্টাটা অবশ্যই লাগাতার চেষ্টা করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা পাওয়ার আগ পর্যন্ত। তো আমাদের একটা প্রবলেম হয় যে আমরা আসলে একটা কাজ শুরু করি, কিন্তু ওই কাজে সফলতা না আসলে বা কিছুদিন কাজ করার পরে দেখা যায় যে সফলতা হচ্ছে না বা পাচ্ছি না, তখন কিন্তু আমরা কাজটাকে ছেড়ে দিই। তো কাজটাকে আসলে ছাড়া যাবে না, আপনাকে ওই কাজে সফলতা পাওয়া আগ পর্যন্ত পরিশ্রমটা চালিয়ে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই কাজে সফলতা দান করবে। আর যদি এমন হয় যে আপনি একটা কাজে দীর্ঘদিন পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, তারপরেও আপনি কাজে সফলতা পাচ্ছেন না বা আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিচ্ছেন না, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই কাজে আসলে আপনার অমঙ্গল ছিল, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেটা দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার আসলে মঙ্গল চান, বান্দার কখনো অকল্যাণ হোক এমন কিছু চান না। তো যার কারণে আপনাকে সেইটা দেন নাই। তো এই বিশ্বাসটুকু আপনাকে অবশ্যই রাখতে হবে। এমন অনেক সময় হয় যে আপনি যে কাজে সফলতা পেতে যাচ্ছেন, যে কাজে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সেই কাজে সফল না হয়ে অন্য আরেকটা কাজে আপনি খুব সহজেই সফল হয়ে গেছেন। তো এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার কোনো পরিশ্রমকেই বৃথা যেতে দেন না। আপনি অবশ্যই আপনার পরিশ্রমের ফল পাবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আপনার যেটা মঙ্গল হবে সেইটাই আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। তো পরিশ্রম ছাড়া আপনি যদি শুধু বসে থাকেন আর স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আসলে লাভ হবে না। তো এই জন্য অবশ্যই চেষ্টা এবং পরিশ্রম, দোয়া, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। চেষ্টা বা পরিশ্রমের একটা উদাহরণ দেওয়া হয়, সেটা হলো যে বনের রাজা বাঘকেও তার শিকারি ধরার জন্য 20 বারের মধ্যে 19 বার কিন্তু তাকে ব্যর্থ হতে হয়। অর্থাৎ সে তার শিকারি ধরতে গিয়ে 19 বার ব্যর্থ হয় এবং 20তম বারে গিয়ে সফলতা পায়। তো এই জন্য ভাই, আমরা হচ্ছে মানুষ, আমাদেরকেও আমাদের সফলতা পাওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউ চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই ইনশাল্লাহ আমরা সবাই সাকসেস হতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।